হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম ফরেস্ট ডিজাইনিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা দেখব একটি লোক নৌকায় করে মাছ ধরে নিয়ে কিভাবে সারভাইভ করছে সেই ভিডিও। দেখুন, সে ডুব দিয়ে এক খাঁচি মাছ ধরলো পানির নিচ থেকে এবং খুবই অল্প সময়ে। এটা সে মাছ ধরার জন্য ফাঁদ পেতেছিল। মাছগুলো কত সুন্দর চকচকে, বনের ভেতরে সারভাইভ করে বেঁচে থাকার রহস্য দেখুন, দেখতে থাকুন। সে আবারও এর ভেতরে যেভাবে আগে মাছ ধরার জন্য জালটা পেতেছিল, সে আবার ফাঁদটা পেতে চলে আসলো নৌকাটাকে নিয়ে। এদের ভিডিও আসলে খুবই সুন্দর। এই যে দেখুন, আরও একটি ডুব দিয়ে মাছ ধরার ফাঁদটাকে উঠিয়ে নিয়ে আসলো। এর ভিতরে অনেকগুলো মাছ রয়েছে। আশা করি দেখা যাক কতগুলো মাছ হয়। বাহ 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 বাহ, অনেকগুলো মাছ, ছোট বড় চকচকে সুন্দর মাছ। এগুলো একেবারে কেমিক্যাল ফ্রি, টাটকা, জ্যান্ত, স্বাদে ভরপুর। আসলে যারা বন জঙ্গলে বসবাস করে তারা সব সময় বনের তাজা ফল, তাজা মাছ, নদী নালায় মাছ ধরে সেগুলো ভক্ষণ করে। সে ও ও ও, এ কি, সে কি দেখে অবাক হয়ে গেল। হ্যাঁ, দ্রুত হাতে বৈঠাটা নিয়ে নৌকায় উঠলো, উঠে দ্রুত যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কিছু স্ট্রবেরি ফল, লাল লাল পাকা স্ট্রবেরি ফল। সে হয়তো এগুলো চাষ করে রেখেছে এর আগে। ও না, এগুলো সে এখানে দেখে আনন্দে আত্মহারা হয়ে এগুলো খাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, এগুলো সে একের পর এক খেয়ে নিচ্ছে। ও দেখুন, খাবার আগে যে পানি দিয়ে ধুয়ে নিতে হয়, সে এই বিষয়টাও খুব ভালোভাবে মেনেছে। একের পর এক ফলগুলো ছিঁড়ে সে ওই যে টেস্ট করেছে, ফলগুলো দেখে খুব মিষ্টি, এজন্য এখন আবার ঝুড়ির ভিতরে রেখে দিচ্ছে ফলগুলো, বাসায় নিয়ে খাবে। অনেকগুলো ফল ধরেছে এখানে, থোকায় থোকায় লাল লাল স্ট্রবেরি। বাহ, সুন্দর! এমন সুন্দর স্ট্রবেরি ফল যে কেউ দেখলে তার খাওয়ার জন্য মন ছুটে যাবে। ফলগুলো সে সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছে, যাতে দ্বিতীয়বার তার বাসায় যেয়ে আর ধোয়ার প্রয়োজন না পড়ে। খাও বাবা, খেয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, খেয়ে যাও এবং বাসায় নিয়ে যাও। সে আবারও সামনের দিকে এগোচ্ছে। সার্ভাইভাল জীবন আসলে কখনোই এক জায়গায় থেমে থাকে না। এটা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের সার্ভাইভ করতে হয়। কারণ বনের কোথাও মাছ পাওয়া গেলে, শাক পাওয়া গেলে সেখানে মাংস পাওয়া যায় না, মাংসের জন্য অন্য কোথাও যেতে হয়। সে এগুলো কোথায় নিয়ে আসলো? সেগুলো তার বাসার টেবিলে, এখানেই সে বসবাস করে। ফলগুলো ঢালছে, লাল ফল, মাছগুলো রাখলো, মাছগুলো রেখে ফলগুলো ঢেলে এখন সে আবার এখানে শুকনো লাকড়ি রয়েছে কিছু, এগুলো দিয়ে সে এখানে আগুন ধরানোর জন্য চেষ্টা চালাচ্ছে। দেখি সামনে সে কি করে। কত সুন্দর ভিডিও, ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতে। সে হয়তো মাছ ভাজবে বা ইয়ে করবে, এই জন্য সে উনুনে হাঁড়ি চাপিয়ে দিল, তেল দিচ্ছে, কতগুলো তেল দিল এবং মাছগুলো সে এখানে ঢেলে নিল। নাড়াচাড়া করছে, একেবারে জ্যান্ত মাছ সে সরাসরি চুলার ভিতরে দিয়ে দিল। কোনো কোটাকাটির প্রয়োজন নেই।
খাওয়া একের পর এক খেয়ে যাবে। ওকে, আমি এখান থেকে আপনাদের সামনে কি হচ্ছে তা আপনারা নিজ চোখে দেখে নেবেন। সে এখন মশলা গুঁড়ো করছে, মরিচ, হলুদ, রসুন বাটা এগুলো গুঁড়ো করছে। লবণ দিয়ে দিল, এতগুলো লবণ থেতলে দিচ্ছে। গরম তেলের ভিতরে মাছগুলোর একেবারে টকবগে অবস্থা, একবার খুব কড়া করে ভেজে নিচ্ছে। ভাজা হচ্ছে, প্রায় অর্ধেক দেখা যাচ্ছে ব্রাউন হয়ে আসছে। এগুলো আরও 2-3 মিনিট ভাজার পরে খাওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। লেবুগুলোকে স্লাইস করে নিচ্ছে, একের পর এক টুকরো টুকরো করে নিল। রসালো লেবু, ও একেবারে রসে ভরপুর, ঠিক যেন আখ থেকে রস বের করা হচ্ছে, এত পরিমাণে রস লেবুতে। এই কি, সে মশলাগুলো লেবুর সাথে একেবারে শরবতের মতো মাখিয়ে নিচ্ছে। খাচ্ছে আর ঝালে আহ 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 করছে। হ্যাঁ, আমরা দেখছি সে আবারও মাছের কাছে এসেছে। মাছগুলোকে এখন সে ভালো করে ছেঁকে বাটিতে ওঠাচ্ছে যাতে তেল না থাকে। মোটামুটি সে তেলগুলোকে ঝরিয়ে নিল এবং মাছ নিয়ে আবারও খাবার টেবিলে ব্যাক। এই কি, তার রান্নাবান্না শেষ হয়তোবা, ধারণা করছি। লেটুস পাতায় মুড়িয়ে মুড়িয়ে ভাজা মাছগুলোর টেস্ট সে এখন উপভোগ করবে। ওইদিকে ওই মশলা বাটার সাথে মেখে সসের মতো সে লেটুস পাতা থেকে খাচ্ছে। এমন সুন্দর বনের পরিবেশে লেটুস পাতার ফল, মাছ ভাজা আর ওখানে চাটনি আসলেই খুব আনন্দদায়ক। আমরা সাধারণত বনভোজনে গেলে এই ধরনের খাবার পরিবেশন করতে পারি না, কারণ সেখানে আমাদের গাইড থাকে। গাইড যে ধরনের নির্দেশিকা দেয়, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, খিচুড়ি এগুলোই তারা আয়োজন করে। আর এখানে সে একাই সারভাইভ করে যাচ্ছে। এখানে তার আসলে প্রকৃত বনভোজন যেটা, সেটা একমাত্র সে এখানে দেখাচ্ছে। বনভোজন মিন্স বনের ভিতরে ভোজন, খাবার দাবার কার্যক্রম, ঘোরাঘুরি। আসলে বন জঙ্গলে যারা থাকে তাদের জীবনটাকে একটু উপভোগ করা বা একটু অনুকরণ করে যে কার্যক্রম করা হয় সেটাই বনভোজন আমরা জানি। সো সে দেখুন, এখানে সবগুলোই পিওর ভাজা মাছ, লেটুস পাতা, স্ট্রবেরি ফল, চাটনি, আরও নানান ধরনের খাবার সে খাচ্ছে আর যেন প্রতিনিয়তই অবাক হয়ে যাচ্ছে। আসলে এমন সুন্দর খাবার যে খাবে তারই মন ভরে যাবে, তার এক্সপ্রেশন দেখে সেটা বোঝা যাচ্ছে। আমরা একমাত্র সুন্দরবন গেলে, আমাদের সুন্দরবনে গেলে আমরা এই ধরনের প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে পাই। নদী, নালা, খাল, বিল, সাগর, বাঘের পদচিহ্ন, হরিণ, মৌমাছি, মধু ইত্যাদি, মোয়াল। তার গেট আপটা অনেকটাই মোয়ালদের মতো। সে মাঝে মাঝে ও মধুও সংগ্রহ করে থাকে। ওইদিকে সে ফল খেয়ে নিচ্ছে। গনি 1টা 2টো, এই 3 নাম্বার চলছে। অনেকগুলো ফল, এই 4 নাম্বার, 5 নাম্বার। আসলে তার কাছে অনেক রয়েছে, তো সে জাস্ট 7টা 8টা, এই 9 নাম্বার 1 কামড় 2 কামড় করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে, আবার মাছ খাচ্ছে। আশা করি সবাই আপনারা এমন সুন্দর যখন বনভোজন যাবেন, গাইডদের কথাবার্তায় অনুকরণ না করে আপনারা আপনাদের নিজের মনের মতো এই ধরনের সার্ভাইভাল করার চেষ্টা করবেন, কারণ এটাই অ্যাকচুয়ালি রিয়েল সার্ভাইভাল। আর আমরা যেটা বনভোজন করি ট্যুরিস্ট গাইডদের আন্ডারে, সেটা আমরা তাদের কাছে, আমি মনে করি তাদের কাছে বন্দি থাকি।
সো বনের ভেতরে উপভোগ করার জন্য এমন ধরনের সার্ভাইভ প্রয়োজন যেখান থেকে নিজে সবজি, ফলমূল, মাছ ইত্যাদি ধরে সেটাকে প্রসেস করে বনের ভিতরে আপনি উপভোগ করবেন অ্যাকর্ডিং টু যারা বনে বসবাস করে তাদের মতো। তো সে ফলগুলো খাচ্ছে, আমার দেখে খুব খেতে মনে যাচ্ছে, যদিও হাতের নাগালের বাহিরে, তাই খেতে পারছি না। তবে আমার বাসায় ফল আছে, সেগুলো খেয়ে নিব। মাছ ভাজা, চাটনি, লেটুস পাতা, লেবু, আর হচ্ছে স্ট্রবেরি ফল, আরও বিভিন্ন ধরনের মাছ সেখানে দেখা যাচ্ছে, চিংড়ি মাছ। সে সুন্দর বনের ভেতরে সাজিয়ে গুছিয়ে এক মনোরম পরিবেশে উপভোগ করছে। জানি না সবার কপালে এমন ধরনের সুন্দর পরিবেশ উপভোগ করার আছে কিনা। থ্যাংক ইউ।